নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে, পেঁয়াজ শাক দিয়ে মুরগির মাংস। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি। আমি এখানে 3-4টে পেঁয়াজ শাক নিয়েছি, পেঁয়াজ সমেত। সেগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন ছোট ছোট করেই কাটছি। আর আমি কিন্তু আলাদা করে কোনো পেঁয়াজ দিচ্ছি না, যেটা যতটুকু পেঁয়াজ শাকে পেঁয়াজ ছিল ওইটুকুই দিচ্ছি আর শাকটা দিচ্ছি। শীতকালে পেঁয়াজ শাক দিয়ে কিন্তু অনেক রান্নাই করা যায়। আর আপনারা যারা এখনও পেঁয়াজ শাক দিয়ে সেরকম কিছু রান্না করেননি, আপনারা অবশ্যই একটু করে দেখবেন। অপূর্ব লাগে খেতে, খেতেও কিন্তু সুস্বাদু হয়। আমার শাকটা কাটা হয়ে গেছে। এরপর আমি দেখুন এখানে 600 মতো মাংস খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। ওর মধ্যে বড় চামচের 1 চামচ টক দই দিয়েছি, আর একটু আদা বাটা আর রসুন বাটা, আর একটু রেগুলার মশলা যেমনি একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে, আর সঙ্গে একটু লবণ দিয়ে আমি প্রায় ঘন্টাখানিক ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঘন্টাখানেক পর আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। তারপর কেটে ধুয়ে রাখা পেঁয়াজ শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে ভাজতে থাকলাম। দেখুন এখানে আমার পেঁয়াজ শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, সঙ্গে একটু লবণও দিয়ে দিলাম। এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু একদম ইজি, মানে খুব সহজেই হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো হয়। এরপর দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। নুনটা একটু দেখে নেবেন, যেহেতু ম্যারিনেট করার সময়ও লবণ দেওয়া আছে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন অনেকটাই চিকেন থেকে জল বেরিয়েছে। তারপর খুব ভালো করে কষিয়ে নেব। এখানে চিকেনটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। এখানে দেখুন আমার চিকেন এখানে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই একটু গরম জল দেবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিলাম। 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। তারপর ঢাকা খুলে আমি সার্ভ করে নিলাম। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি এখানে গরম মশলার ব্যবহার করিনি, যেহেতু পেঁয়াজ শাকের একটা গন্ধ থাকে, ওই জন্য আমি এখানে কিন্তু কোনো গরম মশলা দিইনি। আজকের মতো এলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।